কাউন্টার বললে উনি বুঝবেন না, আমাদের তো রাজাখালি বলছে ভাই। রাজাগাড়ি ঠিক আছে, এটাও তো রাজাগাড়ি। হ্যাঁ, তো বলতে বলে ব্রিজের আগে বললেই হয়। উনি নতুন মানুষ ভাই, মোটর সাইকেল ছাড়া কেমন চিনবো এখানে রাস্তা? হ্যাঁ, বাসে এলে তো পাগল হয়ে যাবো। রাজাগাড়ি বড় করলে একটা একটা 150 টাকা ভাই। আচ্ছা, ধন্যবাদ। ও আল্লাহ, কি টাকা দিয়েছেন? 100 টাকা নোট দেন না ভাই। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। বাড়ি টাকা দেওয়া যায় না ভাই? আচ্ছা, না অনেকখানি ঘুরতে হয়েছে এই জন্যে। 10 টাকা বাড়ি দিয়েন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। সময় এখন দুপুর 2:30, যাচ্ছি ওখান থেকে ইনশাল্লাহ তেলটা পুরাই দেন বিসমিল্লাহ করব। আর আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও আছে, কোথায় কোথায় গেলাম, কি করলাম, সবকিছু মিলিয়ে আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশেই থাকবেন সবাই। দেখা যাক আজকে। এমনিতে এখান যাইলে বসে থাকা লাগে, আমার এখন এখানে সহজে ভাড়া হয় না, অনেক সময় লেগে যায়। বুঝতেছি না এটা কি আমারই সমস্যা নাকি মানুষ আমার বাইকে উঠতে চায় না। আগে তো আল্লাহর মতে ভাড়াটা পেয়ে যেতাম। চলো আগে ফার্স্ট ট্রিপটা নিয়ে কথা বলি। সময় এখন কাটায় 5টা। এখান মোড়ে প্রায় 2 ঘন্টার মতন বসেছিলাম। দেখছেন, বললাম না এখান আর আমার ভাড়া লাগে না। আল্লাহ জানে এখন কি হয়েছে এখান মোড়ে। যাই হোক, প্রায় 2 ঘন্টা বসার পরে এই ভাইটাকে নিলাম। উনি যাবে নতুন ব্রিজ রাজাখালী, ওখানে ওনাকে ভাড়া বলছিলাম 150 টাকা। উনি 150 টাকায় রাজি হয়েছে। আর এর মধ্যে 2-1টা ভাড়া পাইছিলাম, কিন্তু ওইটা নিতে পারি নাই। আপনার ভাড়ার চাইতেও কিলো বেশি হয়ে যায়। যেমন একটা ভাই আসছিল, উনি যাবে হচ্ছে আপনার রাস্তার মাথা, ওনাকে মুরাদপুর দিয়ে ঘুরে তারপর হচ্ছে যাইতে হবে, ওনার ওখানে কাজ আছে। তো উনি ভাড়া বলতেছে 150 টাকা। ভাই কেমনে সম্ভব বলেন 150 টাকা দিয়ে? 200 টাকা বলছিলাম, হইলে হয়তো বা নিয়ে যেতে পারতাম। চলুন আগে ভাইটাকে নামাই দিই। কাউন্টার বললে উনি বুঝবেন না, আমাদের তো রাজাখালি বলছে ভাই। রাজাগাড়ি ঠিক আছে, এটাও তো রাজাগাড়ি। হ্যাঁ, তো বলতে বলে ব্রিজের আগে বললেই হয়। উনি নতুন মানুষ ভাই, মোটর সাইকেল ছাড়া কেমন চিনবো এখানে রাস্তা? হ্যাঁ, বাসে এলে তো পাগল হয়ে যাবো। রাজাগাড়ি বড় করলে একটা একটা 150 টাকা ভাই। আচ্ছা, ধন্যবাদ। ও আল্লাহ, কি টাকা দিয়েছেন? 100 টাকা নোট দেন না ভাই। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। এই হচ্ছে মানুষের অবস্থা ভাই, চিনে না জানে না, উনি বলে বাসে করে আসবে। বাসে আসলে ওনার লাগবে 1-1.5 ঘন্টা ভাই। উনি কি যে একটা অবস্থা। যাই হোক, এই ভাইটাকে নামাইতে আমার সময় লাগছে মোটামুটি 20 মিনিট, আর রাস্তা ছিল 9.7 কিলো। সময় এখন 5:30। নতুন ব্রিজ এসে দাঁড়াইলাম, 5 মিনিটের মতো দাঁড়াইছি। এরপর একটা ভাই আসলো, উনি যাবে হচ্ছে বন্দর টিলা। ওনার থেকে ভাড়া চাইছিলাম 180 টাকা, উনি বললো 150 টাকা দিবে। আর এদিক সেদিক না তাকাই ওনাকে নিয়ে নিলাম, কারণ এমনি তো 2 ঘন্টা লস। এইভাবে চলতে থাকলে মনে হয় না আর রাইড শেয়ার করতে পারবো যে অবস্থা। নর্মালি এখান মোড়ে এতক্ষণ বসা লাগে না, কিন্তু আজকে কপাল খারাপ ছিল জন্য বসতে হয়েছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাইটাকে মতো নামা দিলাম। চলেন আগে 3 নম্বর ট্রিপটা নিই, দেন আবার কথা বলি। সময় এখন 6:20। এখন একটা ভাইকে নিলাম, উনি যাবে হচ্ছে আপনার বদ্দার মোড়ে। ওনাকে ভাড়া বলছিলাম 250 টাকা, উনি বললো যে 200 টাকা দিই। শেষ মেশে 220 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। আর আমাকে একটু ঘুরতে হয়েছে, কারণ নিচে দিয়ে জ্যাম, মারাত্মক জ্যাম ছিল। যেহেতু ওই ভাইটাকে আমি নিয়ে আসছি, ওটা মোটামুটি আমার 32 মিনিট সময় লাগছে। তো ভাবলাম যে নিচে দিয়ে না যাই, এলিভেটর এক্সপ্রেস দিয়ে চলে যায়। আর আগের যে টিপটা আমরা ছিলাম ওটা ছিল 9 কিলো, সময় লাগছে 32 মিনিট। আর এটা হচ্ছে 16 কিলো, সময় লাগবে 35 মিনিট। বাড়ি টাকা দেওয়া যায় না ভাই? আচ্ছা, না অনেকখানি ঘুরতে হয়েছে এই জন্যে। 10 টাকা বাড়ি দিয়েন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। সময় এখন 7:40। একটা ভাইয়াকে নিলাম বদ্দার মোড় থেকে, উনি যাবে হচ্ছে ফিশারি ঘাট। ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা, পর উনি বললো যে 100 টাকা দিবে। ওনাকে 100 টাকায় নিয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করেন ভাই, বদ্দার মোড়ে যে জ্যাম খাইছি, এইটাতে আমার সময় লাগছে মোটামুটি 28 মিনিটের মতন। মানে ওরকম আহামরি কোনো জ্যাম ছিল না, একটা গাড়ি উল্টা পথে ঢোকানোর কারণেই ওই এক জায়গায় 15 মিনিট বসেছিলাম। এই হচ্ছে দেশের অবস্থা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আজকে কি যে হচ্ছে, এমনিতে ভাড়া নাই, 2 ঘন্টা বসেছি এখান মোড়ে, তার মধ্যে 10 মিনিটের রাস্তা লাগতেছে আধা ঘন্টা। এরকম হইলে আর পাঠা মারা সম্ভব না। যাই হোক, ওনাকে নামাই দেওয়ার পরে কোতোয়াল এসে দাঁড়াইছি। সময় এখন 8:28। একটা ভাই আসলো, উনি যাবে হচ্ছে আপনার নাসিরাবাদ গার্লস স্কুলের ভিতরে, হাড়ভাঙ্গা কলের একটু ভিতরে। ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা, উনি বললো 100 টাকা দিবে। এমনিতেই বিরক্ত লাগে উঠছে, জ্যাম, তারপর বসে থাকা লাগছে, সবকিছু মিলে একটা প্যারা রাখাইছি আজকে মোটামুটি।
এই ভাইটাকে নামাই দিয়ে চিন্তা করছি বাসায় চলে যাব, আর বসে থেকে লাভ নাই। এই ভাইটাকে নামাইতে আমার সময় লাগবে 14 মিনিট, রাস্তা হচ্ছে 5.1 কিলো। ওনাকে নামাইতে নামাইতে মোটামুটি 15টার মতন বেজে যাবে। এখন ওনাকে নামাই দিয়ে আবার ট্রিপ মারতে গেলে পরে বাসায় আসতে আসতে 10টা-11টা বেজে যাবে। অনেক বছর পরে এই গলিতে আসলাম, গলির নামও যেমন গলিটাও তেমন, হাড়ভাঙ্গা গলি। যাই হোক, চলো না আগে ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামা দিলাম, এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। আজকে আর কোনো ট্রিপ দিব না, চলেন তাহলে আজকের ক্যালকুলেশনটা করি। আজকে এমনি তো 2-2.5 ঘন্টা শেষ জ্যামে, আর হচ্ছে যে এখান মোড়ে বসেছিলাম যে ওই জন্যে। তো আজকে মোটামুটি গাড়ি চালাইছি 45.1 কিলো, ইনকাম হচ্ছে আল্লাহর রহমতে 730 টাকা, 150 টাকা তেল ঢুকেছিলাম, তেল তো আছে আল্লাহর রহমতে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখাবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।